এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদেরকে নিয়ে জার্নাল এন্ট্রি, যেটা হচ্ছে আপনার ক্যাশ অটোমেটেড অ্যাকাউন্ট বুককিপিং। তারপরে এখান থেকে আমি চেষ্টা করব লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স নিয়ে আলোচনা করা। তো ফার্স্ট অফ অল এখান থেকে ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আবার বাকি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যাতে আপনারা উপকৃত হতে পারেন। তো আমি ফার্স্টে এখান থেকে আমি দেখি আপনাদেরকে দেখাই যে এখানে লেখা রয়েছে। আমি ফার্স্ট এক্সেলে যাচ্ছি, তারপর আমি এখান থেকে লিখবো হচ্ছে দুটো ঘর নিয়ে হচ্ছে এখান থেকে মার্চেন্ট সেন্টার করে দিচ্ছি। তারপর আমি দিব জার্নাল, জার্নাল। তো এখান থেকে আমি লিখবো জেনারেল জার্নাল। এখান থেকে লেখার পরে আমি এখান থেকে দিয়ে ফার্স্ট অফ অল বড় করে দিচ্ছি পুরো সংখ্যা, তারপর বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার পরে এই জায়গা থেকে আমি ধরুন এখন আমি এখানে মার্সেল করার পরে এখান থেকে আমি লিখলাম হচ্ছে ডেট, তারপরে লিখবো হচ্ছে আমার যে সংখ্যাটা এখান থেকে হচ্ছে আমার ডেসক্রিপশন আচ্ছা ডেসক্রিপশন না, এখান থেকে আমি লিখবো অ্যাকাউন্ট দেন হচ্ছে আমার ডেসক্রিপশন, দেন লিখবো হচ্ছে রেফার। দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে ডেবিট, তারপরে হচ্ছে ক্রেডিট। এখন আমি এখান থেকে ফার্স্ট অফ অল পুরা আলোচনা করছি যে এখান থেকে আমি পুরাটা টান দিব। এই জায়গাটা টান দেওয়ার পরে আমি ডেসক্রিপশনের আগে এই বক্সটা একটু বড় করে দিব যাতে করে আমার এন্ট্রি লিখতে সুবিধা হয়। তারপরে এখান থেকে আমি পুরোটা একটু বড় করে দিচ্ছি, তারপর আরো বড় করে দিই, আরো একটু টান দিই, ডেবিট সাইডটা বড় করে দিই, ক্রেডিট সাইডটা আর ডেবিট সাইডটা সেম মানে রাখবো। রাখার পরে এখন সংখ্যাটা এতটুকুর মধ্যে রাখছি। তারপরে আমার এখান থেকে কাজ হচ্ছে আমি এখান থেকে এটা পুরোটা নিচ্ছি, নেওয়ার পরে এবার আমি একটা ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে এখানে ট্যাবলে দিচ্ছি, ট্যাবলে দেওয়ার পরে এখান থেকে আমি ওকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে যে কলামগুলো রয়েছে, এখানে আমার পুরো কলামটা আমি ডেট দিচ্ছি, পুরোটা আবার দেখি। এখান থেকে ইনসার্টে যাই, টেবলে, এখান থেকে একটু দেখি আবার ইনসার্ট টেবল, এখান থেকে আমি টেবল হেডারসে দিচ্ছি ফার্স্টের যে জায়গাটা, এখানে ইনসার্টের থেকে আমি ইনসার্ট থেকে এখানে টেবল দেখতে পাচ্ছেন, এই টেবলটা মানে এখান থেকে যখন আপনি পুরোটা নেবেন এই টেবলটা এখানে আলাদা করে একটা মানে সাইজের মধ্যে থাকবে। তো আমি ফার্স্ট অফ অল এখানে লিখবো হচ্ছে আমার যে অ্যাকাউন্টে থাকবে, এখানে টোটাল অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আমার 1 মার্চ, অর্থাৎ প্রথম মার্চের 1 তারিখ, 1 মার্চ। তারপর এখানে লিখবো হচ্ছে ক্যাশ, দেন ডেসক্রিপশনের মধ্যে আমার এখানে ফার্স্ট অফ অল যে চেঞ্জ থাকবে, এই চেঞ্জের মধ্যে আমার এই মিস্টার জন মানে আমার একজন গ্রহীতা, এই গ্রহীতার ফার্স্ট অফ অল একটা সংখ্যা থাকবে এখানে মিস্টার জন। আমার থেকে ধরুন কোন একটা ক্যাশ আমি মিস্টার জন থেকে নিয়েছি, তাহলে আমার হবে রিসিভ ফ্রম, অর্থাৎ আমি রিসিভ আর রিসিভড জন। তারপর আমি রেফারেন্সে দিব হচ্ছে আপনার এখানে লিখবো হচ্ছে জনের, এখানে আমার হিসাব যখন থাকবে তখন আমি ক্যাশের হিসাবে এখানে থাকবে 25,000, আমি এখানে 25,000 দিলাম, আমি 25,000 টাকা ধরুন নিয়েছি। তারপরে আমার এখান থেকে
জনের হিসাব মিস্টার জন 1 মার্চে। তাহলে এখান থেকে লাগবে মিস্টার জন, তাহলে জনের এখানে হিসাব থাকবে রিসিভ ক্যাশ রিসিভ ক্যাশ। তাহলে এখান থেকে আমার 25,000 টাকা থাকবে। তাহলে আমি এখান থেকে 25,000 টাকা দেওয়ার পরে আমি পুরা সংখ্যা অনুযায়ী ধরুন এখানে আমি এন্টার দিচ্ছি। এখন এই জায়গা থেকে আমার একটা জার্নালের এন্ট্রি বসে গেছে। তো এখান থেকে আমি দিব হচ্ছে ফার্স্টে হোমে গিয়ে এখান থেকে আমি লিখব হচ্ছে আমার জার্নালের যে সাইটটা রয়েছে, জার্নালের এখানে সাইটটার মধ্যে আমি এখানে ক্লিক করে এই জায়গার মধ্যে দিব হচ্ছে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে এখানে প্রেস করে এর মধ্যে আমি যাব ফরম্যাট সেলে। তারপরে হচ্ছে আমার ডেট, ডেটের পরে এই ডেটের পরে আমি যাব 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ আমার ডেট কত ডেট পর্যন্ত বলেছে। তো আমি এখান থেকে ধরুন নির্ধারিত এখান থেকে আমি 14 তারিখ পর্যন্ত যাই দেখি। এখান থেকে আমি ওকে দিচ্ছি। এই মার্চের পর্যন্ত আমি টোটালি একটা সংখ্যা এখানে কাউন্ট করে দিয়েছি, মানে আমার নির্ধারিত যে সংখ্যা থাকবে। তো এই জায়গা থেকে আমার ডেটের সংখ্যা মোটামুটি একটা লিমিটেশনে চলে এসেছে। এখানে আমি ট্রানজেকশনের এখন আমি ট্রানজেকশন নাম্বারটা দিব। ট্রানজেকশনটা হচ্ছে ট্রানজেকশন নাম্বার 2 বা 1 1 এখান থেকে আমি 1 দিচ্ছি। আপনার ট্রানজেকশন নাম্বার যত থাকবে তত। তো এবার আমি সেকেন্ড একটা কলামের যে সিস্টেম শিখবো সেটা হচ্ছে আমার আরেকটা যাবে, আমি এখানে এন্ট্রি করব সেটা হচ্ছে 3 তারিখের 3, সরি এখান থেকে 3 তারপরে এখান থেকে আমি লিখবো পুরোটা 3 সরি এই জায়গা থেকে আমি টান দিচ্ছি। আমি এখান থেকে লিখবো হচ্ছে সেন্টারিং কিনা। তো আমি এখান থেকে যদি স্যানিটারি কেনা হয় আমার হিসাবটা হচ্ছে আমার স্যানিটারি অর্থাৎ আসবাবপত্র একটা ইকুইপমেন্টের মতো। তো আমি এখান থেকে লিখবো স্টেশনারি পারচেস উইথ ক্যাশ, পারচেস উইথ ক্যাশ। এখান থেকে আমার ট্রানজেকশন না, এখানে হবে ইনভয়েস, কারণ একটা আমি ক্রয় হিসাব করেছি। ইনভয়েস 1 2 3। এখন এখান থেকে আমার হিসাবটা বসবে ডেবিটে, কারণ আমি পণ্য ক্রয় করেছি, অর্থাৎ এখানে আমার পারচেস করা। আমি এখানে দিব 5,000। তো এই জায়গার মধ্যে আমি দিব হচ্ছে ক্যাশ, আমার ক্যাশ যেটা ক্যাশ দেওয়ার পরে আমার এখানে ডেসক্রিপশনের মধ্যে আমি লিখব হচ্ছে পারচেস স্টেশনারি।
এখান থেকে আমি লিখবো হচ্ছে আবার ইনভয়েস নাম্বারটা সেম থাকবে। দেন ওই জায়গা থেকে আমার ইনভয়েসটা নাম্বার থাকার পরে আমি এখানে ক্রেডিটে সেম যে সংখ্যা এখানে 5,000, দেন আবার ডলার কল করে দেবো এখান থেকে। এতটুকু পর্যন্ত এখানে রেখেছি। আবার আমার মার্চের মধ্যে আমি আরও একটা এন্ট্রি করছি, মার্চের 21 তারিখ, অর্থাৎ এখানে মার্চের 5 তারিখ দিই। আচ্ছা, মার্চের 4 তারিখ এখান থেকে আবার দিব এটা। আচ্ছা, মার্চের 4 তারিখ দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে আহ, আমি এখান থেকে কিছু স্টেশনারি প্রোডাক্ট বিক্রি করেছি। তাহলে স্টেশনারি প্রোডাক্ট যদি বিক্রি করি, কার কাছে বিক্রি করেছি, যে একটা জনের কাছে স্টেশনারি প্রোডাক্ট বিক্রি করেছি, তাহলে আমি জনের একটা হিসাব দিব হচ্ছে, এখানে লিখবো হচ্ছে জন, দেন এখানে লিখবো সোল্ড স্টেশনারি, সোল্ড স্টেশনারি, তারপরে ইনভয়েস নাম্বার, এখানে ইনভয়েস 1 2 3, 1 2 3, এখানে আবার দিব ইনভয়েস 1 2 4। তো জনের কাছে আমি একটা স্টেশনারি প্রোডাক্ট বিক্রি করেছি। এখন আমি এখানে কত বিক্রি করেছি, 3,000 টাকা। 3,000 টাকা এখানে আমি লিখবো যে 3,000 টাকা আমি এখানে প্রোডাক্ট বিক্রি করেছি। তো এখানে আমি দিব হচ্ছে সোল্ড টু জন, অর্থাৎ আমার সোল্ড টু জন মানে আমি জনের কাছে বিক্রি করেছি। তো স্টেশনারি এটা কোন ইয়ে থাকবে, আমার হচ্ছে এটা থাকবে হচ্ছে আমার অ্যাকাউন্টসের যে নাম রেফার থাকবে সেটা হচ্ছে এখানে সোল্ড টু জন। সো ইনভয়েস সেম থাকবে। তো এখন এখানে এই জায়গার মধ্যে আমি 3,000 দিব, দেন এটা নিয়ে আমি এটা দিচ্ছি। দেওয়ার পরে এখন এখানে আপনি বুঝতে পারছেন আমি মোট সংখ্যা যেহেতু এখানে চালু রেখেছি, এখান থেকে আমার সম্পূর্ণ কাজ শেষ। দেন হচ্ছে আমি স্টেশনারি পরে এখানে আমি আরো একটা কাজ আছে, এখান থেকে আরো দুইটা তিনটা হয়তো আমি এখান থেকে যাবে এন্ট্রি করব, যে মার্চের 5 তারিখ বা 6 তারিখ, এভাবে ডেট আপনার ইচ্ছা মতো দিবেন যেটা সংখ্যা অনুযায়ী থাকে। তো 5 তারিখ, তো এখান থেকে আমি দিব হচ্ছে 5, নিচেরটা। তো আমি এখানে এন্ট্রি দিচ্ছি হচ্ছে প্লে কিনেছি আমি, পারচেস করেছি। তো এখান থেকে আমি ক্যাশে কিনেছি, তো আমি দিব পারচেস, পরে এখানে দিব অ্যাকাউন্টসের যে আমি হিসাব দিব এটা হচ্ছে প্লেট হিসাব, যে দিব এখান থেকে পারচেস, PURCASHED, পারচেসড উইথ
ক্যাশ এভাবে দেওয়ার পরে এখান থেকে আমার অর্ডার নাম্বার দিব বা ইনভয়েস নাম্বার দিব, যা দেওয়ার দরকার। এখান থেকে আমি দিব হচ্ছে 10, তারপরে এইটা এখান থেকে পুরোটা মার্ক করে দিচ্ছি সেম, জাস্ট 10 করে দিব। তো এখান থেকে আমার সেকেন্ড হিসাবে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাশ, তারপরে হচ্ছে এখান থেকে আমার যে হিসাব থাকবে সেখানে আমার লেখা থাকবে হচ্ছে পারচেস প্লেট, অর্থাৎ আর কোনো হিসাব থাকবে না, এখান থেকে পারচেস আমার ক্রয় হিসাব থাকবে। এটা থাকার পরে এখান থেকে আমার কাজ হচ্ছে সংখ্যাটা বসিয়ে দেওয়া, যে এখানে আমি 15,000 বসিয়ে দিয়েছি। এখান থেকে নিয়ে এই জায়গাতেই এখানে ক্লিক করেছি, এখন এটা নিয়ে 15,000 দিয়েছি। দেন এখান থেকে আমি সংখ্যাটা এতটুকু পর্যন্ত রেখেছি। রাখার পরে আমার এখান থেকে ট্রাই করব হচ্ছে আমার যে আপনারা ইনসার্টে যাবেন, যে এখান থেকে আপনারা যে টেবিল ডিজাইনটা কিভাবে আনবেন সেটা বলছি। এখান থেকে যে কোনো একটা কিছুতে ক্লিক করলে, যে কোনো একটা অপশনে, এখানে টেবিল ডিজাইনটা অটোমেটেড ভাবে এখানে টেবিল ডিজাইন চলে আসবে। তারপরে আপনার কাজ হচ্ছে এখান থেকে টেবিল ডিজাইনের মধ্যে টোটাল রটা এখানে প্রেস করা। তারপরে এখান থেকে আপনি এখানে এখান থেকে টোটাল সামটা দেওয়া, সামটা দিলেন, দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি সাম হয়ে গেল। এখান থেকে আমি লিখব TOTAL টোটাল, লেখার পরে এখন আবার এখানে যে কোনো একটা সংখ্যার মধ্যে প্রেস করব। প্রেস করার পরে টেবিল ডিজাইনে যাব, এখানে জেনারেল দেখতে পাচ্ছেন, জেনারেলের পরে এইখানে যে কোনো একটা সংখ্যা ক্লিক করবেন। দেন আপনি চলে যাবেন হচ্ছে, তারপরে এখান থেকে আপনি একটা যে কোনো একটা অপশনের ক্লিক করবেন, তারপরে এখানে ইনসার্টে যাবেন, জেনারেল থেকে এখানে ক্লিক করবেন, তারপরে ইনসার্টে যাবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে পিভট টেবিল প্রেস করবেন, এখানে জেনারেল থাকবে। আপনি থাকবে হচ্ছে আপনার পিভট টেবিলে যখন আপনি এখান থেকে দিবেন, দেন এখান থেকে আপনার যে একটা ওয়ার্কশিটের কাজ রয়েছে, এখানে এক্সিস্টিং ওয়ার্কশিট এখানে দেখবেন। তো এখানে আমি নিউ ওয়ার্কশিটে করছি, আপনার চাইলে এক্সিস্টিং ওয়ার্কশিটে করতে পারবেন। তো এখান থেকে আমি দিচ্ছি ওকে। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন লেজার, আমি এটার নাম দিচ্ছি হচ্ছে লেজার, LEDGER লেজার। দেন এখান থেকে আমি শিটে যাচ্ছি, সেকেন্ড শিটে। তো এই শিটটা এখান থেকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন আমার কাজ হচ্ছে, তো এখান থেকে আমার সবকিছু আমি নিয়ে আসবো আস্তে আস্তে করে। তারপরে এখান থেকে আমার যা, ধরুন আমার এখানে স্টাইল যেটা রয়েছে, এই স্টাইলগুলো এখন চেঞ্জ করে দিতে হবে। তো এইখান থেকে আমার আবার ডিজাইনে যাব, তারপরে হচ্ছে এখানে যে কোনো একটা শিটের মধ্যে প্রেস করে এখানে টেবিল ডিজাইনে যাব। তারপরে এখান থেকে আমার ডিজাইনের যে কভার রয়েছে, অর্থাৎ আমার প্রোভেটেবলের সামারাইজের এখানে ক্লিক করব, না এখান থেকে না, এটা হচ্ছে আমার টেবিল ডিজাইন। দেন দেন এখান থেকে ডিজাইন থেকে আমার ব্ল্যাঙ্কের মধ্যে যাব, অথবা ডিজাইন, আচ্ছা এখান থেকে আমি সবাই টেবুলার ডিজাইনে দিচ্ছি। দেওয়ার পরে আমার এইখানে পুরোপুরি মানে
এটার পুরা লেজারের যে একটা সংখ্যা পুরা চলে এসেছে আমার এখানে। এই জিনিসগুলা সেন্টারে আনার দরকার। তো এখান থেকে আমি ডিজাইন পর্যন্ত যাচ্ছি। ডিজাইনে পর্যন্ত গিয়ে এই জায়গায় আমি টোটালি লিখেছি যে হোম, লেখার পরে এখান থেকে আমি ফার্স্ট অফ অল পুরো শীটটা এখানে এতটুকুর মধ্যে রাখবো। রাখার পরে আমার পরবর্তী কাজ হচ্ছে এখন ঠিক করব এখান থেকে আমার অ্যাকাউন্টসটা এখানে ইম্পর্টেন্ট যেহেতু, তো আমি এখান থেকে এটা প্রেস করে টান দিচ্ছি। তারপরে এখান থেকে আমি ডেটে গিয়ে ফিল্ড সেটিং এ যাচ্ছি, তারপর নাম করে দিচ্ছি ওকে, দেন ডেসক্রিপশনও সেম, এখান থেকে নাম করে দিলাম, ওকে দিলাম। তারপর এখানে আমার ফিল্ড সেটিং রেফারেন্সে নাম করে ওকে দিচ্ছি। এবার আমি দেখতে পাচ্ছেন এখানে পুরাটা একটা আমার জার্নালটা রেডি হয়ে গিয়েছে। এখান থেকে আমার ট্রায়াল ব্যালেন্স সেকেন্ড ধাপ যেটা রয়েছে ওইটা কাজ করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা শীটে সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এখন একটা আমাদের মধ্যে রয়েছে এই জিনিসটা যেটা হচ্ছে পুরোপুরি সাম অফ ডেবিট, অর্থাৎ আমার ডেবিটের ট্রানজেকশন নাম্বার সহ এখানে রয়ে গিয়েছে। তো এখান থেকে আমি যদি এতটুকুর মধ্যেও রাখি, এটা আমি এতটুকু পর্যন্ত রাখি প্রাণ নাম্বার সহ। তো এখানে আমি এতটুকু পর্যন্ত রেখেছি। রাখার পরে আমার কাজ হচ্ছে আমি এখান থেকে যদি কোনো একটা ফরম্যাট অনুযায়ী যদি আমি এখানে ধরুন কন্ডিশন ডিজাইন দিতে পারি, অর্থাৎ আমার এখানে যদি আমি পুরোটা সিলেক্ট করে নিয়ে এই জায়গার মধ্যে যে কোনো একটা ডিজাইন, পিভট ডিজাইনে আমি এখানে প্রেস করে দেখি আমার এই জায়গা থেকে কি ধরনের এখন ডিজাইনটা হয়। এখান থেকে আমি যদি ব্লক আচ্ছা, আমি এখান থেকে জাস্ট আপনার এই জায়গা থেকে নিয়ে আমি ডিজাইনে যাচ্ছি। তারপরে এখান থেকে আমি টোটাল যে সংখ্যা রয়েছে এখানে আমার সংখ্যা অনুযায়ী এখান থেকে লিখে ফলো আপ করে বড় করে দেব। এই জায়গা বড় করে এখান থেকে আমি মূল যে ফিলে একটা সাম ডেবিটের মধ্যে গিয়ে এখান থেকে ভ্যালু ফিল্ড, টোটাল সাম ফিল্ড, এখানে তো যা কিছু আছে প্রত্যেকটা এখানে নাম্বার অফ ফরম্যাটে এখানে থাকবে। এই জায়গা থেকে আমি একটু টান দিয়ে লম্বা করে সংখ্যাগুলো রাখবো। তো এখন থেকে আমি এখানে পুরোপুরি দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি ড্র
ডিজাইন দিচ্ছি। ডিজাইন দেওয়ার পরে এখান থেকে আমি পুরোটা কালার শেডিং দিয়ে অল অফ অল এতটুকুর মধ্যেই রাখবো। এখানের মধ্যে আমি যদি টোটাল ব্যালেন্সটা দিয়ে রাখি, এখানে সাম অফ ক্রেডিটে থাকবে। ওকে, তো আজকে আমি এতটুকুর মধ্যে রাখছি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।